তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আবারও চলে আসলাম অন্য একটি ব্লগ নিয়ে। তো তোমাদেরকে দেখাবো ব্লগটির বিষয় যে রবার বাগান কীরকম হয় এবং রবার গাছগুলো কীরকম দেখতে, রবার কি করে ওর কাছ থেকে বের করে। আর আমরা আছি এখন ত্রিপুরা স্টেটে আগরতলা থেকে 15 কিলোমিটার দূরে কামালঘাট বলে একটা জায়গা আছে, ওই জায়গাটায় এখন আমরা থাকি। আর প্রবাস জীবন কতটা কষ্টের, কীরকম জায়গাতে থাকতে হয়, কীরকম আমাদের কত কিছু অ্যাডজাস্ট করতে হয় সেটা তোমাকে দেখাচ্ছি। তো তোমরা দেখো ভালো করে। এটাই হলো সেই রবার বাগান। এটা হলো একটি রবার গাছ। এটি রবার গাছে যে কাটা কাটা অংশগুলো রয়েছে ওটা দিয়ে রবার গাছের আর একটু নিচে যে একটা অংশ রয়েছে, দেখো ওখানে একটা তার দিয়ে বাঁধা রয়েছে কালো একটা পাত্র, ওটাতেই রবারগুলো পড়ে এটাতে অতটা ভালো করে দেওয়া নাই। আমি আর একটা গাছে নিয়ে যাচ্ছি, ওগুলো দেখো। এটা যে রবার গাছ আছে সেটা দেখো, যে রবার গাছটি দেখো এটা দাগ টাইপের কাটা রয়েছে, ওটা প্রত্যেক দিন একটা একটা করে কাটবে। আর ওর নিচে দেখো যেটা একটা পাতলা টিন টাইপের কিছু দেয়া রয়েছে, ওটা দিয়ে রবার গিয়ে ওই পাত্রে পড়বে। ও তারপরে ওই পাত্রটা সকালবেলা নিবে, দিয়ে এক জায়গায় করবে। এরকম করে এখানে রয়েছে অনেক রবার বাগান। এটা হলো রবার বাগান, প্রচুর 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 ত্রিপুরার সব থেকে বেশি রবার বাগান এর এরিয়াটাতে রয়েছে। আর এর জায়গাটা কিন্তু সমতল নয়, এটা উঁচু, এটা নিচু। আমরা আছি অনেক নিচুতে। আর এটাই হলো আমাদের ঘর থাকার। এটা হলো একটা কাঠের টাইপের ফ্রেম করা রয়েছে, চারিকোলে ইট দেওয়া রয়েছে, ইট দিয়ে গেঁথে কাঠের ফ্রেম করে এরকম ঘরে আমরা থাকি। জীবনে ভাবতে পারিনি যে এরকম ঘরে আমরা কোনোদিন থাকবো। মানে আমাদের ওই সাইডে তো এরকম ঘর নেই, ওই জন্য খুব ভালো ঘর লাগছে। কিন্তু এটা আমাদের খুব থাকতেও ভালো লাগছে যে ঘরটা নতুন, কি সুন্দর লাগছে, এরকম ঘরে আমরা আছি। এটা হলো রবার বাগান। দেখো বন্ধু, উপরে কতটা উঁচু হয়ে গেছে, ওদের রবার বাগান হয়ে গেছে। প্রচন্ড পরিমাণের এখানে রবার বাগান হয়েছে। ত্রিপুরার সব থেকে বেশি রবার বাগান এই এরিয়াটিতে রয়েছে, এটাই। আর আমাদের রুমগুলো তো তোমাদেরকে দেখালাম, এরকম রুমেই আমরা থাকি। তো আমাদের তৌফিক চলে এসছে, ও দোকানে গেছিল। আমরা দুজনে আজ ছুটি মেরে রয়েছি। এটা হলো আমাদের কিচেন রুম, টেম্পোরারি আমরা বানিয়েছি। ওটা হলো আমাদের বাথরুম, এটা হলো হ্যান্ড পাম্প। বুঝতে পারছো প্রবাস জীবন কতটা কষ্টের। সামনেই আসছে ঈদ, কিন্তু আমরা বাড়িতে নেই। আর কিছুদিন পরেই হয়তো ঈদ, 31 তারিখে মনে হয়, জানি না কবে ঈদ, 31 তারিখে হবে হয়তো। তো দেখো রবার বাগান কিরকম দেখলে, আর প্রবাস জীবন কতটা কষ্টকর, কোথায় থাকতে হয়। দেখো বন্ধু, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।